সবার জন্য একটি দারুণ সুখবর, দারুণ খবর। আজ 1 জানুয়ারি, ইংরেজি নববর্ষ 2026-এর 1 জানুয়ারি, রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে একটি ভালো খবর। শুরু হচ্ছে স্লিপার কোচ বন্দে ভারত ট্রেন। হাওড়া স্টেশন থেকে আসামের গুয়াহাটি পর্যন্ত যাবে। চলুন এই ট্রেন সম্পর্কিত বিস্তারিত যা কিছু ইনফরমেশন রয়েছে সমস্ত কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দিন। এই ট্রেনটি পুরোটাই স্লিপার কোচ থাকবে এবং দীর্ঘ রাত্রের রাস্তার জন্য এই ট্রেনটিকে তৈরি করা হয়েছে। নর্মালত বন্দে ভারত ট্রেনগুলো দিনের বেলায় চলে, এই ট্রেনটা রাত্রের বেলায় চলবে এবং স্লিপার কোচের ব্যবস্থা রয়েছে। যাত্রাপথের গতি থাকবে প্রায় 190 কিলোমিটারের মতো পার আওয়ার এবং পৌঁছাতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কম সময় লাগবে। ট্রেনটি ছাড়ার যে ডেটটি ঠিক হয়েছে সেটি জানুয়ারির মাঝামাঝি 17 থেকে 18 তারিখের মধ্যে ডেট হবে এবং ডেট এবং যে টাইমটি সেটি এখনও কনফার্ম করা হয়নি। কনফার্ম করা হবে অল্প কিছুদিনের মধ্যে, নিউজে সেটি এসে যাবে। এই ট্রেনটি একদম আধুনিক এবং আরামদায়ক ডিজাইন রয়েছে। আরও অন্যান্য যে এক্সিস্টিং বন্দে ভারত যেগুলো চেয়ার কার রয়েছে তার থেকে অনেকটাই আলাদা এবং অনেকটাই উন্নত ট্রেন রয়েছে। এটি উত্তর পূর্ব ভারতের মধ্যে একটি ওভারনাইট কানেকশন হবে, যেখানেতে যে স্টপেজগুলো থাকবে সেগুলো হাওড়া থেকে যখন ছেড়ে যাবে হাওড়া স্টেশন, তা বাদে থাকবে ব্যান্ডেল, তা বাদে থাকবে আজিমগঞ্জ, তা বাদে থাকবে মালদা টাউন, তারপর থাকবে জলপাইগুড়ি, তারপর থাকবে আলিপুরদুয়ার, তারপর দাঁড়াবে কাকড়ঝাড় এবং তারপর নিউ বনগাঁ, তারপর গুয়াহাটি বা কামাখ্যাতে পৌঁছে যাবে। প্রায় 1200 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে এবং হাই স্পিডেতে চলার মতো একটি ট্রেন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করবেন বলে জানা গেছে। আগামী 17 বা 18 জানুয়ারি 2026-এর মধ্যে এটি চালু হয়ে যাবে। অফিসিয়াল তারিখ 2-3 দিনের মধ্যেই ঘোষণা করা হবে। এই ট্রেনে রাত্রে আপনি হাওড়া স্টেশন থেকে উঠলে সকালের মধ্যে পৌঁছে যাবেন আসামেতে। যারা নিউ জলপাইগুড়ি যেতে চান তাদের জন্য এই ট্রেনটিতে সুবিধা হবে। খুব কম সময়ের মধ্যে রাত্রে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য এই ট্রেনটি খুবই ভালো। এখানেতে উন্নত মানের কোচগুলোতে সাসপেনশন রয়েছে, যেখানেতে শব্দ কম হয় এবং প্রত্যেকটি বাড়তি আরামদায়ক রয়েছে। ট্রেনের যে টেস্ট করা হয়েছিল তাতে করে 180 কিলোমিটার পার ঘন্টায় টেস্ট স্পিড পাওয়া গেছে, যেখানেতে 3খানা জলের গ্লাস রাখা হয়েছিল এবং গ্লাসগুলোতে জল না পড়ে ট্রেনটি সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিল। এখানেতে ট্রেনের যে ভাড়া বা টিকিটের দাম রয়েছে, এসি 3 টায়ারের জন্য সর্বনিম্ন ভাড়া রয়েছে 2300 টাকা খাবার সহ। এসি 2 টায়ারের জন্য ভাড়া রয়েছে 3000 টাকা খাবার সহ, আর ফার্স্ট এসির জন্য ভাড়া রয়েছে 3600 টাকা। এই ট্রেনের ভাড়া মধ্যবিত্তের মধ্যে রাখা হয়েছে, যেখানেতে ফ্লাইটের ভাড়া 6 থেকে 8000 টাকা পড়ে, সেখানেতে এই ট্রেনটির ভাড়া রাখা হয়েছে 2300 থেকে 3600 টাকা। এখানেতে যখন ট্রেনটি কলকাতা থেকে যখন আসামের দিকে যাবে তখন ট্রেনের মধ্যে যে খাবারগুলো পাওয়া যাবে সেগুলো বাঙালিদের যে প্রিয় খাবারগুলো হয় সেই সমস্ত খাবারগুলো থাকবে। আবার ট্রেনটি যখন গুয়াহাটির থেকে ছেড়ে হাওড়া আসবে তখন গুয়াহাটির যে আসামিয়া যে ফুড পাওয়া যায় সেই সমস্ত ফুড পাওয়া যাবে ট্রেনের মধ্যে। আমরা রেলমন্ত্রী অশ্বিনী কুমারের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আর রিজিওনাল খাবারের অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এই কোচে কী কী সুবিধা থাকবে না থাকবে, এখানেতে 16টি কোচ থাকবে, 3 টায়ার থাকবে, 2 টায়ার থাকবে এবং ফার্স্ট এসি থাকবে। এখানেতে ইনপুট সাসপেনশন থাকবে যাতে করে ঝাঁকুনি কম হবে। ডোরগুলো সমস্ত অটোমেটিক হবে। এখানেতে ইউভিসি এয়ার ডিফিউশন সিস্টেম থাকবে, মডার্ন টয়লেট থাকবে, সিসিটিভি থাকবে এবং অ্যান্টি কলিশন সিস্টেম থাকবে যাতে করে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা যায়। মোট প্যাসেঞ্জার ক্যাপাসিটি হবে 823 জনের মতো। এটি ভারতের প্রথম একটি ওভারনাইট বন্দে ভারত ট্রেন আছে, যেটি আগে শুধুমাত্র ডে টাইম সিটিং ছিল। এখানেতে অন্যান্য আধুনিক সুবিধা এবং নিরাপত্তার মান উন্নত করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে।
আমরা ট্রেনটি সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশান জানতে পারলাম। ইনফরমেশানগুলো আপনাদের কোনটি কেমন লাগলো? ট্রেনের যে ভাড়া ঠিক করা হয়েছে 2300 টাকার থেকে 3600 টাকা পর্যন্ত, ভাড়াটি আপনাদের বেশি লাগছে, কম লাগছে বা ঠিক আছে, সেটি কমেন্ট করে জানাতে পারেন। ট্রেনের টাইম রাত্রের দিকে ছাড়বে, সকালবেলায় পৌঁছাবে এরকমই খবর আছে, এখনও কনফার্ম হয়নি। আপনাদের মতে কোন সময় ছাড়লে তারপর কোন সময় পৌঁছালে সুবিধা হয় সেটিও জানাতে ভুলবেন না। আর ভিডিওটি সম্পর্কে আপনার যদি কিছু মতামত থাকে অবশ্যই জানান। আমি চেষ্টা করব আপনাদের সাজেশন নিয়ে পরবর্তী ভিডিও বানানোর জন্য, যাতে আরও ভালো করে ভিডিও বানাতে পারি। ট্রেনের মেন ক্লিপ না থাকার জন্য হাওড়া স্টেশন চত্বরের যে সমস্ত ক্লিপ আমার কাছে ছিল সে সমস্ত ক্লিপেই ইউজ করেছি, কেননা অন্যান্য ক্লিপ ইউজ করলে কপিরাইটজনিত সমস্যা থাকতে পারে। এই জন্য নিজের রেকর্ড করা ক্লিপগুলো ইউজ করে ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম। ইনফরমেশনটি আপনাদের কাজে লাগলে ভিডিওটি বানানো আমার সার্থক হবে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো, ভিডিওটি ইনফরমেশন জেনে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য। আপনি কি এই ট্রেনে ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো। চলুন আপনাদেরকে হাওড়া স্টেশনটা একটু ঘুরে দেখাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এখন হাওড়া স্টেশনের যে নতুন প্ল্যাটফর্ম রয়েছে, নতুন প্ল্যাটফর্মের সাইডে রয়েছি। মাঝের অংশতে পার্কিং রয়েছে, কার পার্কিং, এবং ডান দিক বাম দিকে দুদিকেতেই প্ল্যাটফর্ম রয়েছে। এখানেতে গাছগুলো বেশ সুন্দর করে সাজানো, সেই গাছগুলোই আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি। এ পাশেতে দেখতে পাচ্ছি অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে। গাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো, সেই জন্য আপনাদেরকে গাছগুলো একটু দেখাচ্ছি। দেখুন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটি দেখে এবং বন্দে ভারত স্লিপার ট্রেনের খবরটি শুনে আপনার কেমন লাগলো? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আপনার একটি মতামত আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। আমি চেষ্টা করলাম আমার জানা সমস্ত ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনাদের কাজে আসে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।